রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত, হাতে 2 মিনিট সময় নিয়ে ঘটনাটি শুনে যান, চোখে পানি চলে আসবে। দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত ছিল সেই দিন, যেদিন আসমান জমিন কেঁপে উঠছিল, ফেরেশতারা থমকে গিয়েছিল, জান্নাতের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, জাহান্নামের আগুন নিভে গিয়েছিল। কারণ আজ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এসেছে দুনিয়ায় সবচেয়ে প্রিয় মানুষটির জান কবজ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন, চেহারার বিবরণ, শরীর ঘামছে, সাহাবীরা এক পাশে বসে কাঁদতেছে, আর মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা আপনার এত কষ্ট কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা, মৃত্যুর স্বাদ এত কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেওয়া হয় তবে সেটা গুড়িয়ে যাবে। আসমান থমকে গেছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে, চোখ থেকে টপ টপ অশ্রু পড়ছে। এমন দৃশ্য কোনো ফেরেশতা জীবনে দেখেনি। মালাকুল মউত এসে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন আপনার রূহ কবজ করতে, তবে আমি অনুমতি ছাড়া স্পর্শ করতে পারবো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তুললেন, ওহে মালাকুল মউত, আমার উম্মতের মৃত্যু কেমন হবে? মালাকুল মউত মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন উম্মতকে ভয়াবহ আযাবে পড়তে হবে, চোখ উল্টে যাবে, জিহ্বা বেরিয়ে আসবে, দুনিয়া তাদের জন্য অভিশাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন, বললেন, হে আল্লাহ, আমার উম্মতদের আযাব আমার উপরে দাও, আমি নিতে রাজি, তাদের ক্ষমা করো। এই কথা শুনে ফেরেশতারা কেঁপে উঠল। মালাকুল মউত এগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, এবারও তুমি কি থাকছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আমার শেষ দেখা, এরপর দুনিয়াতে আমার আশা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একবার আল্লাহর কাছে বলো আমার উম্মতকে ক্ষমা করে দাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে বললেন, উম্মতি উম্মতি, আর সেই সাথে তার জান মালাকুল মউতের কাছে দিয়ে দিলেন। চোখের কোণে অশ্রু, ঠোঁটে নামাজের কথা। সেই মুহূর্তে আকাশ অন্ধকার, বাতাস থমকে যায়, জান্নাত জাহান্নাম স্তব্ধ, ফেরেশতারা হাওমাও করে কাঁদছে, পুরো দুনিয়ায় কান্নার আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সবচেয়ে কঠিন যন্ত্রণা নিজের জন্য নিলেন, শুধু যেন আমরা জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচতে পারি। আর আমরা কি করছি? নামাজ গুনাহ যেন ভুলে গিয়েছি। আজও সময় আছে ভাই, ফিরে আসো, একবার সিজদায় পড়ে বলো, ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তোমার কাছে ফিরতে চাই। চলার পথে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।